দিন, দিন আমাদের দেশে বাজেট স্মার্টফোনগুলোর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। কিন্তু সমস্যা হলো বাজেটের ভিতরে ভালো পারফরম্যান্স, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি লাইফ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ালটনের নতুন Xenon X21 নিয়ে। সত্যি কি এই ডিভাইসটি বাজেট ফ্রেন্ডলি হবে? চলুন দেখে নেই এই বাজেটের ভিতরে ওয়ালটনের Xenon X21 কি অফার করছে। শুরুতেই চলুন জেনে নেই এইটার বক্স কন্টেন্টে কি রয়েছে। বক্সের ভিতরে আপনারা পাচ্ছেন মেইন ডিভাইস, তার সাথে থাকছে 33 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে থাকছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল এবং থাকছে একটা সিম ইজেক্টর। সেই সাথে আপনারা আরও পাচ্ছেন একটা সিলিকন কেস এবং পাচ্ছেন একটা স্ক্রিন প্রোটেক্টর। এবার চলুন কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু ক্যামেরার রাউন্ড একটা শেপ দেওয়া রয়েছে। এটা যদিও কমন কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ফোনটির ওজন 199.3 গ্রাম। ফোনটির ওজন একটু বেশি হলেও এটার থিকনেস কিন্তু 8.6 মিলিমিটার, যার কারণে ফোনটির হ্যান্ড গ্রিপিং ভালো এবং ধরেও একটু প্রিমিয়াম লাগে। তবে ফোনের পেছন সাইডে নক করলে মনে হয় ব্যাটারি এবং ব্যাক শেল্ডের মাঝখানে কিছুটা ফাঁকা রয়েছে। ফোনটির পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এটার ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব সহজেই রিচ করতে পারছিলাম এবং খুবই ফাস্ট কাজ করছে। এটার উপরে রয়েছে ভলিউম রকার। ফোনটির বাম পাশে রয়েছে সিম ট্রে, যে সিম ট্রের ভিতরে আপনি দুইটা ন্যানো সিমের পাশাপাশি আপনি চাইলে এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচের পার্টে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন এবং রয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। বর্তমানে এইটা কিন্তু সব ফোনেই থাকে না, আমার কাছে বিষয়টা দারুণ লেগেছে। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজ আইপিএস ডিসপ্লে, যা 20.5:9 অ্যাসপেক্ট রেশিও এবং 800 নিটস পিক ব্রাইটনেস অফার করে। 2.5D গ্লাসের সাথে আইপিএস ইনসেল টেকনোলজি ভিউইং এর এক্সপিরিয়েন্সকে আরো ভালো করেছে। তবে এই ফোনটিতে একটা অ্যামোলেড প্যানেলের ঘাটতি থেকেই যাচ্ছে। আমার মনে হয় এই বাজেটের ভিতরে একটা অ্যামোলেড প্যানেল আমরা আশাই করতে পারি। তবে হতাশ হওয়ার কিছু নেই, ফোনটিতে কিন্তু রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা আপনাকে অনেকটাই স্যাটিসফাই করবে। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 SoC। এটা একটা 6 ন্যানোমিটারের প্রসেসর, তবে এটা কিন্তু একটা 4G প্রসেসর। আমার মনে হয় এই সময় এসে এই ফোনটিতে একটা 5G প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। এর সাথে 16GB র্যাপিড মেমোরি এবং 128GB UFS 2.2 স্টোরেজ যুক্ত করা হয়েছে। এই ফোনটিতে ডেইলি টাস্ক, মাল্টিটাস্কিং এবং মিডিয়াম লেভেলের গেমিং খুবই ভালোভাবে করা যাচ্ছিল স্মুথলি। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে বেশ স্মুথলি রান করছে। তবে ফোনটিতে 5G না থাকায় ভবিষ্যতের দিক চিন্তা করলে আমার মনে হয় ফোনটা একটু পিছিয়ে থাকবে। ওয়ালটন Xenon X21 এর ক্যামেরা সেকশনটা আমার কাছে ভালো লেগেছে। তার কারণ প্রথমত এটার লুকটা আমার কাছে ভালো লেগেছে। সেকেন্ড হলো এইটার যে মেইন শুটার, সেই মেইন শুটারটা কিন্তু সনির 64 মেগাপিক্সেলের IMX682 সেন্সর। এছাড়াও ক্যামেরা সেকশনে আছে আরও দুইটা সেন্সর। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ম্যাক্রো সেন্সর দিয়ে ছবি তোলা গেলেও ডেপথ সেন্সর খুব একটা কাজের নয়। A6i সেন্স রেকগনিশন এবং EIS ভিডিও শুটিংয়ে দারুণ সুবিধা দেয়। ফোনটিতে 2K 60 FPS এ ভিডিও রেকর্ডিং সাপোর্ট করায় আপনি ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এর HDR মোড এবং বিউটি মোড সেলফি এক্সপিরিয়েন্সকে আরও উন্নত করেছে। তবে আমি মনে করি এটার লো লাইট পারফরমেন্স আরেকটু ভালো হলেও পারত। এই মুহূর্তে আপনারা এই ফোনটি দিয়ে তোলা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন। ছবিগুলো দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ওয়ালটন Xenon X21 এ ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি। আর এই ডিভাইসটিকে পাওয়ার আপ করার জন্য 33 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি 60 মিনিটেই ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আমার কাছে এই বাজেটের ভিতরে এই বিষয়টা এটা একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। ফোনটা একবার ফুল চার্জ করলে আপনারা সারাদিন অনায়াসেই ব্যবহার করতে পারবেন। ওয়ালটন Xenon X21 রান করছে Android 14, সাথে থাকছে ROS, যা ফিচার রিচ এবং ইউজার ফ্রেন্ডলি। ফোনটিতে হোয়াইট ভাইন L1 সার্টিফিকেশন রয়েছে, তাই আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ফুল এইচডি কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার কারণে মিউজিক এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লেগেছে।
তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন ফিল করেছি, কিন্তু সাউন্ড একটু কমিয়ে ব্যবহার করলে মিউজিক এক্সপেরিয়েন্স ভালোই লেগেছে। এছাড়াও ফোনটিতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যার কারণে মিডিয়া কনজাম্পশন এবং ফোন কল দারুণ এক্সপিরিয়েন্স দেয়। এবার আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপরে ফোনটির কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক তুলে ধরি। তো খারাপ দিয়ে শুরু করব, ভালো দিয়ে শেষ করব। খারাপ দিকের ভিতরে অন্যতম হচ্ছে ফোনটিতে একটা অ্যামোলেড প্যানেলের অভাব। আমার কাছে মনে হয়েছে এই বাজেটের ভিতরে একটা অ্যামোলেড প্যানেল দেওয়া যেত। তবে ফোনটিতে যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, এটা কিন্তু এই বাজেটের ভিতরে দারুণ একটা জিনিস। এছাড়াও ফোনটিতে 5G সাপোর্ট থাকছে না, যেটা ভবিষ্যতের কথা চিন্তা করলে ফোনটিকে একদম পিছিয়ে রাখবে। সেই সাথে ফোনটির যে ডেপথ সেন্সর রয়েছে, এটা খুব একটা বেশি কার্যকর নয় এবং লো লাইট পারফরম্যান্স আরেকটু ভালো হলে পারত। এগুলো ছিল খারাপ দিক। তবে এই ফোনটির খারাপ দিকের থেকে ভালো দিকই বেশি রয়েছে। তার ভিতরে অন্যতম হলো ফোনটিতে ব্যবহার করা হয়েছে Helio G99 প্রসেসর, যেটা এই বাজেটের ভিতরে খুব ভালো পারফরম্যান্স দিবে। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যেটার মাধ্যমে 60 মিনিটে ফোনটিকে ফুল চার্জ করে ফেলা যাচ্ছে এবং এটাতে 16 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং এবং স্টোরেজের কোনো প্রবলেম হচ্ছে না। সেই সাথে এটার টাইপ সি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং ডুয়েল সিমের সাপোর্ট কিন্তু থাকছেই। সবশেষে বলতে গেলে ওয়ালটন কিন্তু আমাদের দেশীয় পণ্য, আর ওয়ালটন চেষ্টা করছে বাজেটের ভিতরে ভালো কিছু দেওয়ার। এই বাজেটের ভিতরে আমার কাছে স্মার্টফোনটি ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকের ভিডিওটি অল ওভার আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।